অবশেষে বর্ধমান জেলা আদালতের তরফ থেকে রায় ঘোষণা করা হলো। বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেত্রী কাকলি গুপ্ত তার 3 বছরের জেল, 5,000 টাকা জরিমানা, বাকি 12 জনের 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। 2017 সালের একটি ঘটনায় 13 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। কাকলি গুপ্ততা, অনুপ কুমার মণ্ডল, মানস ভট্টাচার্য, শেখ চান্দু, শেখ জামাল, কার্তিক বাগ, গণেশ বাগ, অনিল বাগ, শেখ মুক্তার, সঞ্জীব প্রসাদ, শম্ভু সিং, আতিকুর রহমান ও সজল শর্মাকে দোষী সাব্যস্ত করে আদালত। বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন এই 13 জন। শারীরিক অসুস্থতার কারণে পিছিয়ে যায় সাজা ঘোষণার দিন। অবশেষে আজ সাজা ঘোষণা করলেন বিচারক। কি বলছেন বর্ধমান আদালতের আইনজীবীরা, তাদের কি বক্তব্য শুনুন। 13 জন আসামির মধ্যে কাকলি গুপ্তকে 3 বছর সাজা দিয়েছেন আর 5,000 টাকা ফাইন করেছেন, আর বাকি 12 জনকে 10 বছরের সাজা দিয়েছেন। 360 অ্যালাউ কি করলেন কোর্ট? না, 360 অ্যালাউ করেননি, 360 অ্যালাউ করেননি, কিন্তু যেহেতু 3 ইয়ার্স আছে তার জন্য আমি বেল পিটিশন করবো না। আজ কি করবেন? আজ কি করবেন? এই আদালতে না জাজ কোর্টে? এই আদালতেই করবেন। হাইকোর্টের কোনো কিছু যাবার কিছু সিদ্ধান্ত কোনো কিছু সেটা পরের ব্যাপার। না, যাদের 10 বছরের ক্ষেত্রে সাজা হয়েছে তাদের ক্ষেত্রে কি উচ্চ আদালতে যাবে? সেটা অবশ্যই উচ্চ আদালত তো যাবে, নিশ্চয়ই যাবে। 360 অ্যালাউ করেননি, কিন্তু উনি ওনার হেলথের কন্ডিশন চিন্তা করে ওনার পানিশমেন্টটা 3 ইয়ার্স করেছেন আর 5,000 টাকা ফাইন করেছেন। কোন কোন ধারায় করলেন এটা? 341, 326। বাকিদের কিছু ফাইন কিছু আছে? বাকিদের না, বাকিদের কোনো ফাইন নেই। 10 বছর সাজা দিয়েছেন। সশ্রম 10 বছর সশ্রম কারাদণ্ড। সশ্রমটাকেই 10 বছর দিয়েছেন বাকিদের জন্য। সশ্রম কারাদণ্ড। হ্যাঁ, সবকটাই একসঙ্গে রান করবে, যেহেতু একসঙ্গে রান করবে তার জন্য 10 বছরটাই হচ্ছে হায় বাকিদের জন্য, আর কাকুলির জন্য 3 বছর। এনাদের পক্ষে আমরা 3 জন আইনজীবী আছি। কি কি নাম? আমি বিশ্বজিৎ দাস, অমল দত্ত, উদয় কুমার। আদালত আজকে রায় ঘোষণা করলেন যে 13 জন ছিল তার মধ্যে ওয়ান অফ দ্য ফিমেল অ্যাকিউজ কাকুলিতা, ওনার ব্যাপারটা একটু সেপারেট করেছেন। কীরকম, উনি একটা 360 অর্থাৎ প্রভিশন অফ অফেন্ডার্স অ্যাক্টের একটা অ্যাপ্লিকেশন করেছিলেন, তো সেটা রিজেক্ট করেছেন। করে উনি ওনার হেলথ কন্ডিশনের জন্য, মেইনলি ফিজিক্যাল কন্ডিশনের জন্য, ওনার ক্যান্সারের পেশেন্ট এবং ওনার হার্টের প্রবলেম আছে, ওনার আরও বিভিন্ন সুগারের প্রবলেম আছে, এসব কথা চিন্তা করে ওনার 341 যে সেকশনটা আমাদের পুরনো আইপিসি, তাতে আনলফুলি রেস্টেন করার একটা গল্প যেটা এসেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে ওটাতে 1 মাসের সাজা দিয়েছে আর 5,000 টাকা জরিমানা করেছে। আর অ্যাট দ্য সেম টাইম ক্যাপিটাল পানিশমেন্ট মানে যেটা ক্যাপিটাল সেকশন ছিল 326 এবং 307, সেখানে উনি কাকলি তার ক্ষেত্রে শুধুমাত্র সেটা 3 বছরের সাজা ঘোষণা করেছে। আর আদার্স যে 12% আছে অ্যাকিউজড, তাদেরকে ওটা 10 ইয়ার্স পানিশমেন্ট দিয়েছে। আর সেক্ষেত্রে একটা অ্যানোমালিস রয়েছে, আমি জাজমেন্ট হাতে না পেলে বলতে পারবো না, কারণ কাকলি দায়ের প্রোনাউন্স করার সময় দুটো সেকশনকে একসঙ্গে করে ওই ফাইনের ঘোষণাটা করেছিলেন। এবার জানি না এটা এদের ক্ষেত্রে ফাইনটা ইম্পোজ হয়েছে কিনা, এটা আমি জাজমেন্ট দেখে বলতে পারবো। তবে ক্যাপিটাল পানিশমেন্ট বলতে এই সেকশনগুলোতে লাইফ ইমপ্রিজনমেন্ট ছিল, সাহেব বলেছেন যে না, সেই জায়গায় আমরা তাদেরকে লাইফ ইমপ্রিজনমেন্টে যাচ্ছি না, আমরা ওই সেকেন্ড চ্যাপ্টারে যেটা আছে আপ টু 10 ইয়ার্স, মে এক্সটেন্ড টু 10 ইয়ার্স, ওই 10 ইয়ার্সেই সাজা। এখান থেকে কি আপিল করার কোনো ব্যবস্থা করছেন না? আপনারা হাইকোর্টের জন্য কিছু চিন্তা ভাবনা করছেন? না, আমাদের তো অ্যাপিল তো হাইকোর্টই করতে হবে, অনারেবল কোর্ট করতে হবে, এবং আমরা হাইকোর্টে খুব শিগগির অ্যাপিল করব। কনসিডার করে কাকলি গুপ্তকে বা তাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, আর বাকিগুলোর ক্ষেত্রে 326, 307, 341 আর 34 এইগুলোকে কনসিডার করে ওনাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।